অনেক দিন আগে যাওয়ার ইচ্ছে ছিল এই জায়গাটায়, কিন্তু যাওয়া হয়নি শুধু আমার হাজব্যান্ডের ব্যস্ততার কারণে। অনেক দেখেছি ভিডিওতে এই বুফের ভিডিওটা দেখে আমার খুব লোভ লাগছে, আমি যাব। তাই আমার হাজব্যান্ডকে বলেছি চলো আমাকে একটু বুফে নিয়ে যাও, তো ও বলছে কি এই শুক্রবারে নিয়ে যাব। তো ওই শুক্রবার যেতে পারিনি, তো এবার চলেই আসলাম অবশেষে। অনেক ইচ্ছের পর আসলাম। জায়গাটা সত্যি যতটা ভিডিওতে দেখা যাচ্ছে না, তার থেকে মাশাআল্লাহ অনেক সুন্দর জায়গাটা। আমার খুব পছন্দ হয়েছে জায়গাটা। আমার মেয়ে তো এখানে এসে বাড়ি খুশি হয়ে গেছে, কেননা একটা পিচ্চি পেয়েছে। ও পিচ্চির সাথে দৌড়াদৌড়ি পার্সাপার্সি করতেছে দেখেন। আমার মেয়ে মাশাআল্লাহ আবার এক জায়গায় আসলে অতটা ডিস্টার্ব করে না, কিন্তু যদি খেলার মধ্যে কাউকে পায়, তো এখানে অনেকই ওর খেলার সঙ্গী পেয়েছে। এখানে একটা পিক তোলার জন্য বলি বসো, ও মানে ক্যামেরাম্যান তাকাই না, আপনার শুধু এদিকে তাকায়, ও ইয়া করে তাকাচ্ছেই না। কি একটা অবস্থা। তো বাবাকে বলি তুমি একটু পাশে বসো, কবি ছবি নেব, কিন্তু বাবা মেয়ে সেম কাহিনী করতেছে। ওরে বলতেছে তুমি একটু চুপ করে থাকো, ও কথা বলতেই আছে, ছবি তুলতে দিতেছে না। আমাকে যাও, তোমাকে ছবি তোলা লাগবে না, চলো। তো এখানে আরেকটা হলো যে সুন্দর একটা ডিম আকৃতির, অনেক ভালো লাগে। তো আমি লাভি বাবাকে বলতেছি চলো ওর পাশে একটা ঘোড়ার ডিম দেখেছি, চলো ওই ঘোড়ার ডিম কটা পিক তুলবো। তো চলে আসলাম এখানে। আমার মেয়ে তো ভারী খুশি দেখেন। বাবা বের হয়েছে কেন, তার জন্য বাবাকে বলতেছে এখানে এসে বসতে। আর বাবা মেয়ে ঝগড়া করতেছে, তো এখানে আর বসবে না, সে চিল্লা বলা শুরু করেছে। এখানে আবার একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, তো ওখানে আবার একটু মানে বুফের ভিতরেই এক পাশে বিয়ের অনুষ্ঠান, আর পাশে আমাদের পাবলিকের জন্য আর কি বুফে। তো এখানে আবার ওই আমার মেয়েকে একটু বসা করা সেলফি তুলে নিই, কিন্তু আমার মেয়ে বলি হারি। আমার মেয়েকে ছবি তুলতে বলি যে আমি একটু তাকাও ক্যামেরাম্যান, সে তাকাবে না, সে শুধু হাতে পায়ে লাড়াবে, তো তাকাচ্ছে না। তো আমি বাবাকে বলছি তুমি নিয়ে নাও, তোর ভালো লাগতেছে না। তো এটা বলে তো চলে আসলাম। দেখেন জায়গাটা কত সুন্দর। আমাকে রেখে ওরা চলে গেছে খাবারের কাছে। তো এইখানে আবার এই খাবারের ভিডিও করলাম। দেখেন 101টা আইটেম এখানে। এখানে সস আইটেম, এখানে পকোড়া মকোড়া। অবশ্য দেখতেই না যত লোভনীয় মনে হয়, কিন্তু আসতেও কিন্তু অত লোভনীয় নয়। আমার কাছে অতটা ভালো লাগেনি। এখানে আমার 3-4 আইটেমটা বেশি ভালো লাগছে, কিন্তু অতটা বেশি ভালো লাগে না। বেশি একটা থাই স্যুপটা আমার খুব ভালো লাগছে, আর আপনার চিলি চিকেনটা খুব ভালো লাগছে, আর হলো আপনার এই পাস্তা, আর হলো একটা যে এটাকে জানি কি বলে, কাঁকড়া আমার খুব খুব ভালো লাগছে। তো এখানে বলতেছি আমার হাজব্যান্ডকে যে তুমি একটু ঢাকনাগুলো উঠাও, আমি একটু কিছু ভিডিও করি। তো ও উঠাচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা না দেখি লোভ লেগে গেছে খাওয়ার জন্য, কিন্তু আপনার হলো যে যখন খেতে গেছিলাম না, তখন খাইতেই পারি না। অবশ্য বুফে বিয়ে বাড়ি আমাদের জন্য না ভাই। আমরা মানে দেখলেই মনে হয় খেতে পারবো মনে হয় অনেক, কিন্তু গেলে না আর খাইতেই পারি না। আপনার 3-4 আইটেম খাওয়ার পরে আর খাওয়াই হয় না। তারপরে সব জায়গা থেকে একটু একটু করে নিয়েছি, কিন্তু যেটা খাওয়ার জন্য তো আগ্রহী হয়ে গেছি যে কাচ্চি বিরিয়ানি খাবো। আপনার হলো যে এখানে আবার ডেজার্ট আইটেম দিয়েছে আপনার, দেখেন কত সুন্দর। এখানে বাচ্চাদের জন্য আর কি আপনার কেক, জেলি, পুডিং, তারপরে হলো যে এখানে আবার থাই স্যুপ আছে, তারপরে আপনার হলো যে এখানে মাশরুম স্যুপও আছে। আর এই স্যুপটার কথা আমি বলতে পারি না, এই স্যুপটা জানি কী জানি একটা, হয়তো বা মনে পড়তেছে না আমার নামটা। মানে এক কথায় হলো বুকটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। এখানে আমার মতো যারা ফুচকা লাভার, শিক লাভার, তারা এখানে যেতে পারে অবশ্যই। কিন্তু এখানে ইচ্ছা মতন আপনি ফুচকা খেতে পারবেন, ইচ্ছা মতো শিক খেতে পারবেন। বাট ওখানে যে না আমার শিকটা একদম ভালো লাগে না, কেমন একটা মানে কয়লা পোড়ার একটা বিশ্রী একটা স্মেল এসে, কিন্তু এরকম স্মেলটা আসার কথা ছিল না, কিন্তু আমার কাছে ভালো লাগেনি। এখানে আবার দেখেছি যে আপনারা এটার নামটা আমি জানি না, ভুলে গেছি অবশ্য। কিন্তু এখানে আমার মেয়ে প্রথম আমরা নিজের ইচ্ছাকৃতভাবে উঠেছি, ও উঠতে চায়নি, কিন্তু ও একবার লোভ পেয়ে না মানে বারবার উঠেছে। আপনার একবারে বেশি তো ওরা উঠতে দেয় না, তো ও 3বার উঠেছে। প্রথম 5 যেই উঠেছে, তো ওখানে উঠে ও চিল্লা বলা শুরু করে। তো আমি আমার হাজব্যান্ডকে বলছি তুমি ওঠো। দেখেন বাবাকে পাশে পেয়ে কি এনজয়টা না করতেছে।
তারপরে ও তো আমাদেরকে খাইতেই দেয়নি, বারবার চলে আসছে এই জায়গায়।